হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। অরুণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ইন্ট্রোটা সামনে এসে দিতে পারছি না, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যেই বাড়ি থেকে বেরিয়েছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তবুও বলি, আমরা যাচ্ছি দীঘা বেড়াতে। আর আমরা আছি চারজন, এই যে কাকু আর কাকিমা, আমি আর আমার বর। তো এখন পৌঁছেছি গাদিয়ারা লঞ্চ ঘাটে। এটা টিকিট কাউন্টার, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ভেতরে যাব। এখানে নদীর ধারে এত সুন্দর হাওয়া, মানে কি বলবো। এখানে নদীর ধারে একটা সিনেমাটিক শট দেখে নাও। তার আগে বলে দিই, আমার ইনস্টাগ্রাম আইডিটা হলো অরুণিমা বেরা। ওখানে তোমরা নতুন নতুন রিলস দেখতে পাবে, তো যাও আর ফলো করে দাও। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, আমরা যাব জেঠির ঘাট। জানালার সামনেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ঢেউগুলো দেখছিলাম। এত সুন্দর হাওয়া। আসলে আমাদের বেরোনোর কথা ছিল 6টার সময়, যেহেতু আধ ঘন্টা লেট হয়ে গেছে, ট্রেনের টাইম আছে 9:30, তাই তাড়াতাড়ি করেই বেরোতে হয়েছে। তো এখন আমরা এসে গেছি জেঠিঘাটে। এখান থেকে আমরা যাব টোটোতে করে স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো। তো এই দেখো আমরা, তো এটা হচ্ছে গেঁয়োখালির জেঠিঘাট। সকালবেলা অত তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে কিছু খেয়েই বেরানো হয়নি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কিন্তু কি করব, ট্রেনের টাইমটাও তো সামনে এগিয়ে আসছে। তাই আমার বর বললো যে টোটোতে বসে কিছু খাওয়া যাবে। তো আমি ভাবলাম কি খাওয়া যায়, ভারী কিছু খেতেও ইচ্ছে করছে না সকালে, তাই বসে বসে কুরকুরে খেয়ে নিলাম। টোটো থেকে নেমে পড়েছি। আর এখানে স্টেশনটা ছিল খুব ফাঁকা, কিন্তু খুব সুন্দর, খুব ফাঁকা ছিল, কিন্তু খুব একটা লোক নেই, নির্জন টাইপের। তো আমরা এগিয়ে আসছিলাম, কারণ তোমাদের দাদাভাই গেছিল ট্রেনের টিকিট কাটতে, তাই আমি ব্যাগটা নিয়ে এগিয়ে আসলাম, এসে দাঁড়িয়েছিলাম। তো এখন বাজে 8:17, আর ট্রেনের টাইম লেট হয়েছে 10 মিনিট, 9:30টায় টাইম আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বোর হচ্ছিলাম, কি যে করব। তখন কাকিমা বলল চলো কিছু রিলস বানিয়ে নিই। সামনে স্টেশনের সামনে প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, আর গাছ ভর্তি ফুল ফুটেছিল। তাই আমরা ঠিক করলাম ওই ফুল গাছের কাছেই ভিডিও করব। ট্রেন থেকে এখানকার বাইরের দৃশ্যটা খুব সুন্দর, একদম সবুজে সবুজ। এখানে চাষবাস হয়, মাছের চাষও হয়, ফুলের চাষ হয়, সব রকম চাষ হয়। আমি দাঁড়িয়েছিলাম ট্রেনের গেটের সামনে। তো চল একটা সিনেমাটিক শট দেখে নাও। আমরা পৌঁছে গেছি। তো আমরা দীঘা স্টেশনে নেমে পড়েছি। নন্দকুমার থেকে আমাদের দীঘা আসতে ট্রেনে করে 2.5 ঘন্টা সময় লেগেছে। এই দেখো, এদিকে কাকুও ব্লগ করছে। ওখানকার স্টেশনগুলো খুব ফাঁকা থাকায় ওখানে খুব একটা হকারি উঠতো না। তো উঠেছিল মাত্র ডিম সেদ্ধ আর ঘুগনিওয়ালা। আমার তো খুব খিদে পাচ্ছিল। আমাদের মতোই প্রচুর মানুষ ওখানে বেড়াতে গেছিল। এ দেখো কাকু তোমাদের সবাইকে হাই করে দিল। এখানকার রাস্তাঘাট, স্টেশন সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সামনেই ঝাউয়ের বাগান। নিয়ে গেছিলাম তো মোটে একটা লাগেজ, সেটাও বইতে খুব কষ্ট হচ্ছিল। তোমাদের দাদাভাই পুরো রাস্তাটা বয়েছে। এখানে একটা নতুন মন্দির হচ্ছিল। তারপর আমরা অটোতে উঠে পড়লাম হোটেল খুঁজতে। এখানকার সব হোটেলগুলোই খুব সুন্দর দেখতে, কত রকমের, আর সব হোটেলগুলোই ছিল বিচের ধারে। সেই দিনের ওয়েদার মেঘলা থাকায় খুব একটা অসুবিধা হয়নি। সবাই বলছিল যে রোদ থাকলে নাকি বেশি কষ্ট হয়। তারপর আমরা আমাদের হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলটা ছিল মানসকন্যা। ওখানকার রিসেপশন রুমটাও খুব সুন্দর ছিল। এখানে রুম বুক করছে আমার বর আর কাকু, আর আমরা এদিকে ব্লগ করছি। এখানে ছিল চিলড্রেনদের ছোট্ট একটা পার্ক, খুব মনোরম পরিবেশ।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে আসছি সেকেন্ড পার্ট, কারণ এই ভিডিওটা পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। অলরেডি 5 মিনিটের ভিডিও হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো দেখে নিই একটি সিনেমাটিক শর্ট।